স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভণ্ড বলে আখ্যা দিলেন কুমিল্লা দেবিদ্বার ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, তাও সেটা ভরা মজলিসে। হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্লেখ করে ভণ্ড কেন বলেছেন, চলেন বিষয়টা জেনে আসা যাক হাসনাত আবদুল্লাহর কাছ থেকেই। ভিউয়ার্স, এখন আমরা হাসনাত আবদুল্লাহর বক্তব্যটা শুনব। নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের করেছি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে। এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে ভণ্ড বলতেছেন। কেন বলতেছেন তার ইশারা ইঙ্গিত এখানে আপনারা পেয়েছেন। মূলত জুলাই সনদ বাস্তবায়ন নিয়েই একটা তর্ক বিতর্ক চলতেছে। সংসদে দাঁড়িয়ে দুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা জুলাই সনদ এবং গণভোট মেনে নিয়েছি শুধুমাত্র নির্বাচনের জন্য, নির্বাচনটা যেন পিছিয়ে না যায়, অন্তর্বর্তীকালীন সরকার যেন ক্ষমতা দীর্ঘায়িত করতে না পারে, ঠিক সেই কারণেই আমরা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটকে মেনে নিয়েছি। এরকম প্রকাশ্যে এই কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনা হয়েছে কথাগুলোকে নিয়ে। আর এবার তো প্রকাশ্যে হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ভণ্ডই বললেন। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এভাবে প্রকাশ্যে ভণ্ড বলাটা আসলে ভালো হয়েছে কিনা, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ওই দিন সংসদে দাঁড়িয়ে যা বলেছেন তা নিয়েও যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, কোনো মতামত থেকে থাকে, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।